গুগলে যে যদি লেখেন পিআর পদ্ধতি, ইংরেজিতেও লেখা লাগবে না, বাংলায় যদি লেখেন তাও গুগল আপনাকে উত্তর দিয়ে দিবে কিভাবে পিআর পদ্ধতি নির্বাচন হয়। আগামীকাল জাতীয় সনদে স্বাক্ষর নেওয়া হবে, আপনারা সবাই জানেন। কিন্তু এই স্বাক্ষরের পর এই জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে এটা আমরা কেউ এখনো জানি না। সেই জুলাই সনদ বাস্তবায়ন ভবিষ্যতে যদি বড় বড় রাজনীতিবিদরা করতে রাজি না হয়, আমাদের কোনো কিছু করার থাকবে না। বাস্তবতা হচ্ছে আগামীকাল যেই কার্যক্রম হতে যাচ্ছে সেটা এক ধরনের আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতার কোনো আইনি ভিত্তি নাই। অতএব স্পষ্ট ভাষায় যেটা বলে দিতে চাই সেটা হচ্ছে আগামীকাল স্বাক্ষরের পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সেই আদেশের ভিত্তিতে গণভোট দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে গণভোট কখন হবে? কেউ কেউ বলতে চাইছেন জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে হবে। প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট যদি আপনি একসাথে করেন তাহলে জাতীয় নির্বাচন মুখ্য হয়ে যাবে, জুলাই সনদ গৌণ হয়ে যাবে। ওই দিন নির্বাচনের দিনে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের প্রতীকের জন্য প্রচারণায় ব্যস্ত থাকবে। আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই জুলাই গণ অভ্যুত্থান পেয়েছি, সেই জুলাই সনদকে কোনোভাবে গৌণ হতে দেব না, তাকে অপমান করতে দেব না ইনশাআল্লাহ। অতএব নভেম্বরের মধ্যে গণভোটের ব্যবস্থা করতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, একটা দল, অনেকেই বলে বড় দল বৃহৎ দল রেখে ডেকে কথা বলে। আমার একটা বদ অভ্যাস আছে, আমি রেখে ডেকে কথা বলতে পারি না। দলটার নাম বিএনপি। তারা তাদের বড় বড় নেতারা বলেন তারা নাকি পিআর পদ্ধতি বুঝেন না। আমি তাদেরকে বিনয়ের সাথে তাদের কাছে জানতে চাই, বিগত 1 বছর ধরে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে বাংলাদেশের ঘরে ঘরে আলোচনা চলছে। আপনারা বিগত 1 বছরে একদিন, এক বেলা, 1 ঘন্টা 5 মিনিট সময় পান নাই বিএনপির এত বড় বড় নেতা গুগলে যে পিআর পদ্ধতি কি এই জিনিসটা টাইপ করেন। গুগলে যে যদি লেখেন পিআর পদ্ধতি, ইংরেজিতেও লেখা লাগবে না, বাংলায় যদি লেখেন তাও গুগল আপনাকে উত্তর দিয়ে দিবে কিভাবে পিআর পদ্ধতি নির্বাচন হয়। আপনারা জাতীয় নেতা, আপনারা 5 মিনিট সময় পান নাই পিআর পদ্ধতি কি এটা জানার জন্য।